হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকা সোম কিচেন। আজকে আমার রেসিপি ছানা পোড়া। তো চলো আমি তোমাদের দেখাবো কী কী উপকরণ আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি, দেখো, ছানা। আমি 1 কিলো দুধের 2টো প্যাকেট নিয়েছিলাম, 500 গ্রামের রেড কাউ দুধটা। ওই দুধটা আমি 1 কিলো দুধের আমি ছানা বার করেছি। দেখো এতটা ছানা হয়েছে আমার। আর নিয়েছি এখানে 2 চামচ সুজি। আমি 2 প্যাকেটের জন্য 2 চামচ সুজি নিয়েছি। আর এখানে নিয়েছি 6 চামচের মতো গুঁড়ো চিনি, তাহলে ভালো মিশে যাবে এটা। আর নিচে এখানে 1 চিমটি নুন। আর নিচে একটু ছানার জল, লাগলে আমি দেবো। নিয়েছি ঘি। আর এরকম একটা কেক টিন নিয়েছি, দেখো। আর নিচে এখানে কাজু, কিশমিশ কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা গোটা রেখেছি। আর এখানে নিয়েছি আমন্ড বাদাম, আমি লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি। আর নিয়েছি আমি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার আমি নিয়েছি। তো চলো এবার আমি প্রথমে ছানাটাকে আমি সুজিটা মেশাবো। একটু ড্রাই হয়ে গেছে, আমি এটা একটু ছানার জল দেবো। ছানার জল দিয়ে আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে দেবো, দেখো, তাহলে ভালো ম্যাশ হয়ে যাবে। ভালো করে ম্যাশ করে নেবো। দেখো এটা একটু ম্যাশ করে নিয়েছি ভালো করে আমি। এবার আমি গুঁড়ো চিনিটা দেবো, 6 চামচের মতো দিই, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। 500 গ্রামের মধ্যে আমি 6 চামচের মতো চিনি দিলাম, চিনির গুঁড়োটা দিলাম, এটা পুরোটাই দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। দেখো ছানাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, 1 চিমটি। আর একটুখানি দিয়ে দেবো কুচনো একটু কিশমিশ দেবো, একটু কাজু দেবো, আর একটু আমন্ড বাদাম দেবো। আর বাদবাকিটা আমি ওপরে দেবো। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর দেবো একটুখানি ঘি। ঘিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কেক টিন নিয়ে এটা মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার কেক টিন নিয়েছি এরকম, এর মধ্যে একটু ঘি দেবো, সাদা তেলও দিতে পারো। এরকম ঘিটা ভালো করে ব্রাশ দিয়ে মিশিয়ে নেব। ঘিটা দিলে গন্ধটা খুব ভালো লাগে, খেতেও টেস্ট হয়। আমি এরকম একটা পেপার কেটে নিয়েছি, পেপারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব সহজে উঠে যাবে। এটার মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দেবো। পেপারের উপরে একটু ঘি দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ব্রাশ করে দেবো। এবার আমি দেখো এখানটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুনটা একটু ছড়িয়ে দেবো। আর আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে গরম করে নেব। দেখো এবার আমি এটার মধ্যে খাওয়া সোডাটা মিশিয়ে দেবো। খাওয়া সোডাটা আমি আগে মেশাইনি। খাওয়া সোডা যখনই বসাবো আমি উনানে, তখনই আমি খাওয়া সোডাটা দেবো। আর খাওয়া সোডা দেবো একদমই কম, না দিলেও চলে, বেশি দেবে না, একদমই অল্প দিলাম আমি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি খাওয়া সোডাটা মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে এটা ঢেলে দেবো। এটা ভালো সেট করে দেবো ভালো করে। দেখ এটা আমি পুরো ভালো করে ঢেলে নিয়েছি, সেট করে নিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে দেবো। ঝাঁকিয়ে আমি বাদামগুলো দিয়ে দেবো ওপর দিয়ে, সুন্দর করে দিয়ে দেবো।
দেখো এটা আমি এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। ছানাটা এবার আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এটা আমি মোটামুটি 45 মিনিট 1 ঘন্টার মধ্যে রাখবো, রেখে আমি দেখবো হয়েছে কিনা। দেখো ছানা পোড়াটা আমার মোটামুটি হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। আমি 1 ঘন্টা পরে দেখেছিলাম, তখন ভালো হয়নি। আমি একটুখানি আরও 15 মিনিট মতো রেখেছি, এবার 1 ঘন্টা 15 মিনিটের মতো আমি রেখেছি। দেখো এটা সুন্দর একদম সাইড দিয়ে ছেড়ে গেছে। প্রথমে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম, তারপর আমি একদম আঁচটা কমিয়ে দিয়েছিলাম। কমিয়ে 1 ঘন্টা 15 মিনিটে এটা আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করবো, এটা আমি নামিয়ে নেবো। এবার দেখো ছানা পোড়াটা আমি নামিয়ে নিচ্ছি, কী সুন্দর হচ্ছে দেখতে। এবার আমি ছানা পোড়াটা কেটে তোমাদের দেখাবো। দেখো এটা আমি কেটে নেবো, এবার কেটে দেখাবো। এটা খেতে ভীষণই ভালো লাগে। একটু কড়া পাকটা হলে বেশি ভালো লাগে খেতে। দেখো দেখো কি সুন্দর হয়েছে। তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো, দেখো ভীষণই ভালো হয় খেতে। আর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।